বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আলোচনার বিষয় সমাস। আজকে আমি এই ভিডিওতে 20টি সমাস নিয়ে আলোচনা করব। যে 20টি সমাস নিয়ে আলোচনা করব সেগুলি হলো অথই, বনান্তর, কর্মনিপুণ, হৃৎপদ্য, ছানাপোনা, মাতৃতুল্য, সার্থক, শুভদিন, দেশাচার, বিশ্বযুদ্ধ, কর্তা ব্যক্তি, বর, ভব পারাবার, ইচ্ছাশক্তি, বিমাতায়, কালবৈশাখী, বনস, পঞ্চাদশ, তেমাথা, অনুতাপ, প্রতিকূল। এই 20টা সমাস নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় বিদ্যার্থীবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। প্রথম শব্দটা হলো অথই, নেই, থই, যার, অথই অর্থাৎ বহুব্রী সমাস। থই অর্থাৎ ঠাই, নেই যাতে, যার, বহুব্রী সমাস। 2 নম্বর বনান্তর, অন্য, বন। যে শব্দের মধ্যে অন্তর থাকে তাহলে সেখানে হবে অন্য, তাহলে বনান্তর, অন্য, বন। কর্মনিপুণ, কর্মে নিপুণ অর্থাৎ এখানে সপ্তমী বিভক্তি লোপ পেয়েছে, অতএব এটা সপ্তমী তৎপুরুষ সমাস। হৃৎপদ্য, হৃদ এটা পদ্মের সাথে তুলনা করা হয়েছে, অতএব অভেদ কল্পনা করা হয়েছে। এই জন্য এই সমাসটা হবে তোমার রূপক কর্মধারয় সমাস। হৃদ, রূপ, পদ্ম, হৃৎপদ্য। ছানাপোনা, ছানাওপোনা। মাতৃতুল্য, মাতার তুল্য, মাতার মতো, তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। সার্থক, অর্থের সহিত বর্তমান, অর্থকের সহিত বর্তমান অর্থাৎ কোনো শব্দ যদি দন্তস্ব দ্বারা শুরু হয় তাহলে এখানে সহিত হবে এবং বর্তমান যুক্ত হবে। এই সমাসটা হবে বহুব্রী সমাস। সার্থক, অর্থকের সহিত বর্তমান। শুভদিন, শুভ যে দিন। এই সমাসটার মধ্যে পরপদ প্রধান সমাস, কর্মধারয় সমাস। শুভ দিন, শুভ অর্থ ভালো দিন, ভালো অর্থ বিশেষণ, দিন অর্থ বিশেষ্য। বিশেষ্য এবং বিশেষণ বা বিশেষণ বিশেষণের যে সমাস হয় তাকে আমরা কর্মধারয় সমাস বলে থাকি, অতএব এটা কর্মধারয় সমাস। দেশাচার, দেশের আচার, আচার অর্থ নিয়ম কানুন। ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিশ্বযুদ্ধ, বিশ্বব্যাপী যুদ্ধ। বিপিআর নিমিত্তে এই শব্দগুলি যখন ব্যবহৃত হবে তখন এই শব্দটা হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। কর্তা ব্যক্তি, যিনি কর্তা তিনি ব্যক্তি। এখানে 2টা শব্দ হলো বিশেষ্যপদ। কর্তা বিশেষ্য, ব্যক্তি বিশেষ্য। যিনি কর্তা তিনি, তিনি ব্যক্তি, পরপদ প্রধান সমাস, অতএব এটা কর্মধারয় সমাস। ভব পারাবার, ভবের সাথে পারাবারের সম্পর্ক রয়েছে অভেদ কল্পনায়, অর্থাৎ অনুমান করা হয়েছে, কল্পনা করা হয়েছে। উপমেয়, উপমান পদের কল্পনা যদি বোঝায় তাহলে সেই সমাসটা হবে রূপক কর্মধারয় সমাস। ভব, রূপ, পারাবার। ইচ্ছা শক্তি, ইচ্ছা চালিত শক্তি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস অর্থাৎ ইচ্ছা চালিত, ইচ্ছা চালিত যে শক্তি সেটা হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বিমাতা, মাতার সদৃশ, মাতার মতো, অব্যয়ভাব সমাস। কাল বৈশাখী, কাল রূপ বৈশাখী অর্থাৎ কালটা দেখা যায় না, বৈশাখটা দেখা যায়, রূপক কর্মধারয় সমাস অর্থাৎ অভেদ কল্পনা করা হয়েছে যে সমাসে সেই সমাসগুলি হয় রূপক কর্মধারয় সমাস। অতএব কাল, রূপ, বৈশাখী। আমরা যে শব্দগুলি এখানে আলোচনা করলাম সেই শব্দগুলি অত্যন্ত নতুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান রেখে পরবর্তী শব্দটা বনস, বনে, জন্মে, যা। বনস উপপদ তৎপুরুষ সমাস। যে সমাসের মধ্যে যে সমস্ত পদকে এক কথা প্রকাশ করা হয়ে থাকে তাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। পঞ্চ অধিক 10, পঞ্চাদশ, কর্মধারয় সমাস। তেমাথা, 3 মাতার সমাস। যে সমাসের মধ্যে সংখ্যা থাকে, পূর্বপদে এবং পরপদে বিশেষ্য থাকে এবং সমাহার বোঝায় তাহলে সেই সমাসটা হবে দ্বিগু সমাস। তাহলে তেমাথা, 3 মাতার সমাস, দ্বিগু সমাস। অনুতাপ, তাপের পশ্চাৎ
প্রতিকূল কুলের বিপরীত যে সমাসের মধ্যে অব্যয়যুক্ত থাকে তাকে আমরা বলবো অব্যয়ভাব সমাস। অতএব, অনুতাপ, প্রতিকূল এই দুইটা শব্দ হলো অব্যয়ভাব সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।